আজ আমি আপনাদের করে দেখাবো বাড়িতে কিভাবে ভুনো খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। চলো এবার বানিয়ে নিই। এখানে আমি 2.5 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটিকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে নিয়ে নেব 1 কাপের মতো মুগ ডাল। ডালটিকে এবার আমি লাল করে ভেজে নেব। আঁচটিকে মিডিয়াম রেখে আমি ডালটিকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার ডালটি আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দেব চিনে বাদাম। বাদামটিকেও আমি লাল করে ভেজে নেব। বাদামটি এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার ওই কড়াইয়ে দিয়ে দেব আমি এখানে সর্ষের তেল এবং ঘি। তেল আর ঘিয়ের পরিমাণ একটু বেশিই রাখবো। দিয়ে দেব এবার ফোড়নে তেজপাতা, আর দিয়ে দেব আমি 5 ফোড়ন। 5 ফোড়নের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, 2 চামচের মতো। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো এতে আমি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ঘষে রাখা আদা। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো আমি এতে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো। এবার চালটিকে ভালো করে আমি ভেজে নেব। আঁচটিকে মিডিয়াম রেখে এই পুরো খিচুড়ি বানিয়ে নিতে হবে। এদিকে আমার চালটি ভাজা হয়ে গিয়েছে, মুগ ডালটি আমি ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি, ওটা এবার দিয়ে দেব। এবার দিয়ে দেব এতে আমি জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। এবার ভালো করে আমি ভেজে নেব, যাতে ভাজা মশলার গন্ধটি চলে যায়। এদিকে ভাজা হতে থাক, আমি এখানে ব্যবহার করব গরম জল। এর জন্য আমি গরম জল বসিয়ে নিয়েছি। জলটি আমার গরম হয়ে গিয়েছে। এদিকে আমার চাল ডালটিও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে জল ব্যবহার করব। সম্পূর্ণ জল আমি একবারে দেব না। জল দিয়ে দিয়েছি, এবার আমি এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না এই জলটি আমার শুকিয়ে আসছে, ততক্ষণ আমি আবার জল দেব না। আগে যে জলটি ব্যবহার করছি ওই জলটি শুকিয়ে গিয়েছে, এবার আমি আবারও জল দেব। এরকম করে ভেজে নিতে হবে। এই জলটি যখন শুকিয়ে যাবে তখন আমি আবারও জল দেব। এরকম করে করতে থাকবো যতক্ষণ না আমার চাল এবং ডালটি সেদ্ধ হয়ে আসছে। এদিকে আমার চাল ডালটি সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে বেশি সেদ্ধ না করলেও হয়। আমি এখানে 80% মতো কুক করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই চীনা বাদাম, দিয়ে দেব কাজু বাদাম এবং কিশমিশ। এগুলোকে আমি আবারও ভালো করে ভেজে নেব। জলটি আমার শুকিয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আবারও ঘি এবং স্বাদ মতো চিনি। আবারও এটিকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না জলটি পুরোপুরি শুকিয়ে আসছে। আর এই খিচুড়িতে ঘি এবং তেলের পরিমাণ একটু বেশি রাখবে, তাহলেই খেতে ভালো লাগবে এবং অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে।
এটি যখন ঠান্ডা হয়ে আসবে তখন পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। এরকম করে আপনারা একবার বাড়িতে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এটি খেতে পুরো পুজো বাড়ির মতো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।